হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প। পশ্চিমবঙ্গের যে সরকারি প্রকল্পগুলো রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের, সেই প্রশ্নগুলো সম্বন্ধে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষাতে এখান থেকে যদি প্রশ্ন আসে তোমরা 1 থেকে 2 নাম্বার মাস্ট পেয়ে যাবে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্নতে কি বলেছে, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে একজন কৃষক বছরে সর্বোচ্চ কত টাকা পেতে পারেন? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10,000 টাকা পেতে পারেন কৃষক বন্ধু প্রকল্পতে। তো তোমরা মনে রাখবে, যদি কোনো কৃষকের জমির পরিমাণ 1 একর বা 3 বিঘার বেশি হয় তবে তিনি বছরে দুটি কিস্তিতে, একটি হচ্ছে জুন এবং আরেকটি হচ্ছে ডিসেম্বর মাসে, এই দুইটি কিস্তিতে 5,000 টাকা করে মোট 10,000 টাকা পেতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের অধীনে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ বিভাগের মহিলারা প্রতি মাসে কত টাকা পান? এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1,000 টাকা করে পান। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে, বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ বিভাগের মহিলারা 1,000 টাকা অর্থাৎ জেনারেলরা 1,000 টাকা, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসসি এসটিরা পরিবারের পাচ্ছ যে মহিলারা 1,200 টাকা করে মাসিক অনুদান অর্থাৎ ভাতা পান। ওকে, এবং তোমরা মনে রাখবে এটি কি হচ্ছে, এটি হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প। এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি কত সালে চালু হয়েছিল? তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে তো তোমরা বলে দেবে এটি হচ্ছে 2021 সালে এই প্রকল্পটি চালু হয়েছিল। ভিডিওর লাস্টে আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেব কোন প্রকল্প কবে শুরু হয়েছিল। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্পের অধীনে 18 বছর বয়স হলে এককালীন কত টাকা দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পটি কবে শুরু হয়? প্রথমত তোমরা দেখে নাও, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, এককালীন 25,000 টাকা পান। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে যে 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত ছাত্রীদের বার্ষিক 1,000 টাকা করে দেওয়া হয় কন্যাশ্রী 1 এর অন্তর্গত, অর্থাৎ 13 থেকে 18 বছর বয়সের ছাত্রীদেরকে দেওয়া হয় এটি কন্যাশ্রী, এবং 18 বছর পূর্ণ হলে সেই কন্যাদেরকে 25,000 টাকা অর্থাৎ কন্যাশ্রী 2 অধীনে দেওয়া হয় 18 বছর উপর হলে। ওকে, অর্থাৎ 13 থেকে যদি 18 বছর বয়স হয় কন্যাশ্রী 1 এর অন্তর্গত হলে 1,000 টাকা করে দেওয়া হয়, এবং 18 বছর উপর হয়ে গেলে কন্যাশ্রী 2 অধীনে এককালীন 25,000 টাকা দেওয়া হয়। ওকে, নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে কোন শ্রেণীর পড়ুয়াদের সাইকেল দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নবম ও দশম। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। মনে রাখবে তোমরা, নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুল ছুট কমাতে, অর্থাৎ যাতে স্কুল ছুটি না হয়, যাতায়াতের যেন অসুবিধা না হয়, সে কারণে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রাজ্য সরকার বিনামূল্যে সাইকেল প্রদান করেন। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, যুবশ্রী প্রকল্পের অধীনে বেকার যুবকরা প্রতি মাসে কত টাকা ভাতা পান? যুবশ্রী প্রকল্পের কথা যদি বলা হয়, এই প্রকল্পটি শুরু হয়েছিল 2013 সালে। 2013 সালে শুরু হয়েছিল, এবং একটু আগে যেটা বললাম না কন্যা সবুজ সাথী প্রকল্প, এটাও তোমরা মনে রাখবে। এই সবুজ সাথী প্রকল্প শুরু হয়েছিল 2015 সালে। সালগুলো তোমরা নোট করে রাখবে, এবং লাস্টে আমি পুরো একটি ভিডিওতে একটি পেজে আমি পুরো বানিয়ে দেবো যে কোন প্রকল্প কত সালে শুরু হয়েছিল। এবং তোমরা মনে রাখবে, যুবশ্রী প্রকল্পের কথা যদি বলা হয়, বেকার যুবক যুবতীদের মাসিক 1500 টাকা করে বেকার ভাতা প্রদান করা হয়।
অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে দেখো লেখা রয়েছে 18 থেকে 45 বছর বয়সী নিবন্ধিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের উৎসাহ দিতে মাসিক 1500 টাকা করে আর্থিক সহায়তা করা হয় এই প্রকল্পের অধীনে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে একটি পরিবারের বছরে কত টাকা ক্যাশলেস চিকিৎসা পায়? স্বাস্থ্য সাথী, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 5 লক্ষ টাকা পায় এককালীন। তো তোমরা মনে রাখবে এটি কি স্বাস্থ্য সাথী, এটি প্রতিটি পরিবারকে 5 লক্ষ টাকা এবং বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং এই প্রকল্পটি শুরু হয়েছিল 2016 সালে। স্বাস্থ্য সাথী প্রকল্প শুরু হয়েছিল 2016 সালে এবং এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক সদস্য সরকারি ও বেসরকারি তালিকাভুক্ত হাসপাতালে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার পরিষেবা পেতে পারে। 7 নম্বর প্রশ্ন, রূপশ্রী প্রকল্পের অধীনে বিয়ের সময় এককালীন কত টাকা সাহায্য করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 25,000 টাকা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা এই প্রশ্নে মনে রাখবে এই রূপশ্রী প্রকল্প, এই প্রকল্পটি শুরু হয়েছিল 2018 সালে এবং এখানে তোমরা দেখে নাও 18 বছর বা তার বেশি বয়সী দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের খরচ বাবদ সরকার এককালীন 25,000 টাকা আর্থিক অনুদান দেন। নেক্সট 8 নম্বর প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পে সর্বনিম্ন বার্ষিক অনুদানের পরিমাণ কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকার জীবন বীমা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে এবং কৃষকদেরকে বার্ষিক আর্থিক সাহায্য ও 2 লক্ষ টাকা জীবন বীমা দেওয়া হয়। এবং এখানে কি বলেছে, বার্ষিক অনুদানের পরিমাণ, বার্ষিক যে অনুদানের পরিমাণ সর্বনিম্ন যে দেওয়া হয় সেটি হচ্ছে 4,000 টাকা দেওয়া হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 4,000 টাকা দেওয়া হয়। এবং এই কৃষক বন্ধু যে প্রকল্পটি এটি 2000 কত সালে 19 সালে শুরু হয়েছিল এই প্রকল্পটি এবং সর্বনিম্ন বার্ষিক অনুদান দেওয়া হয় 4,000 টাকা এবং জমির পরিমাণে 1 বিঘার কম বা তারা যদি বছরে 2টি কিস্তিতে 2000 করে মোট 4,000 টাকা সর্বনিম্ন পান। অর্থাৎ যাদের জমির পরিমাণ 1 বিঘার কম রয়েছে তারা বছরে 2টি কিস্তিতে 2000 টাকা করে মোট 4,000 টাকা সর্বনিম্ন অনুদান হিসেবে পান। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কর্মসাথী প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ কত টাকা ঋণ পাওয়া যেতে পারে? কর্মসাথী প্রকল্প, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2 লক্ষ টাকা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর মনে রাখবে, 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বা ভর্তুকি বা ছোট ব্যবসা শুরু করার জন্য এই ঋণটি দেওয়া হয় এবং এটি শুরু হয়েছিল 2020 সালে। এই কর্মসাথী প্রকল্পটি শুরু হয়েছিল এবং এখানে তোমরা দেখে নাও 18 বছর থেকে 50 বছর বয়সী বেকারদের স্বনির্ভর করতে 15% ভর্তুকি সহ 2 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের থেকে। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পে কৃষকদের কত শতাংশ প্রিমিয়াম দিতে হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, বাংলা শস্য বীমা যোজনার কথা যদি বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে কত, 0%, অর্থাৎ কোনো এখানে প্রিমিয়াম দিতে হয় না। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা দেখে নাও এটি কি, এই প্রকল্পটি হচ্ছে প্রাকৃতিক যে দুর্যোগের ফসলের যে ক্ষতি হয়, অর্থাৎ অতিরিক্ত বন্যার যদি কৃষকদের ক্ষতি হয়ে যায় বৃষ্টির ফলে, কৃষকদের সুরক্ষা দিতে এই প্রকল্প চালু করা হয়েছে, যেখানে কোনো প্রিমিয়াম ছাড়াই কৃষকরা সুবিধা পেয়ে থাকেন। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, আমার ফসল আমার গোলা প্রকল্পের অধীনে কৃষকরা এককালীন কত টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 25,000 টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা দেখে নাও 25,000 টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন কৃষকরা যাতে উৎপাদিত ফসল সঠিকভাবে মজুত করে রাখতে পারে, সেই জন্য স্টোরেজ বা গোলা তৈরির জন্য সরকার এই অনুদান প্রদান করে থাকেন।
নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে মহিলারা সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের সর্বনিম্ন বয়স হওয়া প্রয়োজন 25 বছর। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা এর পাশাপাশি দেখে নাও এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারী মহিলাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। বর্তমানে এটি পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার অধীনে সুবিধাভোগীরা প্রতি মাসে কত টাকা পেতে পারেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1000 টাকা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা, সমাজের পিছিয়ে পড়া প্রবীণ ব্যক্তি, বিধবা এবং বিশেষভাবে সক্ষম যে ব্যক্তিরা প্রতি মাসে 1000 টাকা করে রাজ্য সরকারের কাছ থেকে সহায়তা পান। নেক্সট প্রশ্ন 14 নম্বর, কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? উচ্চ শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ রোধ করা, উভয় এবং কোনোটিই নয়। এই চারটির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ উচ্চ শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ রোধ করা হলো কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য। এখানে তোমরা দেখে নাও, ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করা এবং 18 থেকে বছরের আগে অর্থাৎ 18 বছরের আগে বিয়ে ঠেকানোর জন্য এই কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছিল এবং তার মূল লক্ষ্য হলো এটাই। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন, যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর বয়স কত মধ্যে হতে হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 18 থেকে 45 বছর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা দেখে নাও, আবেদনকারীকে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করতে হবে এবং 18 থেকে 45 বছর বয়সী হতে হবে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, স্বাস্থ্যসাথী কার্ড সাধারণত কার নামে ইস্যু করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পরিবারের প্রধান মহিলার নামে ইস্যু করা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নারীর ক্ষমতায়নের জন্য এই উদ্দেশ্য শুরু করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডটি পরিবারের যে বয়োজ্যেষ্ঠ বা প্রধান মহিলার নামে ইস্যু করা হয়। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, রূপশ্রী প্রকল্পের সুবিধা পেতে হলে পরিবারের যে বার্ষিক আয় কত নিচে হতে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1.5 লক্ষ টাকার নিচে হতে হয়। যেসব পরিবারের বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার নিচে, সেই পরিবারের কন্যারা বিয়ের সময় এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, কৃষক বন্ধু ডেথ বেনিফিট প্রকল্পের মাধ্যমে কৃষকদের মৃত্যু হলে পরিবার কত টাকা পান? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পরিবার পান 2 লক্ষ টাকা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 লক্ষ টাকা পান। তো এখানে দেখে নাও, 18 থেকে 60 বছর বয়সী কোনো নিবন্ধিত যে কৃষকের যদি মৃত্যু হয় বা তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। এটি হচ্ছে 18 থেকে 60 বছর বয়সী কোনো যদি কৃষকের মৃত্যু হয়, তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। 19 নম্বর প্রশ্ন দেখো, সবুজ সাথী প্রকল্পের লোগো কে তৈরি করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্পের লোগো তৈরি করেছিলেন। ছাত্রছাত্রীদের শিক্ষার প্রসারে চালু করা এই বিশ্বখ্যাত প্রকল্পের লোগোটি মুখ্যমন্ত্রী নিজেই নকশা করেছিলেন। ওকে, তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, কর্মসাথী প্রকল্পের অধীনে সরকারি ভর্তুকির হার কি? সরকারি কত টাকা ভর্তুকি বা কত পার্সেন্ট সাবসিডি দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 15%। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা দেখে নাও, নতুন ব্যবসা শুরু করার জন্য এই প্রকল্পের প্রজেক্ট কনসেপ্ট উপর 15% পর্যন্ত সরকারি ভর্তুকি বা সাবসিডি দেওয়া হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট কিছু পয়েন্ট তোমরা অবশ্যই নোট করে রাখো, যে পয়েন্টগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের যে সরকারি প্রকল্প রয়েছে এবং কবে এই প্রকল্পগুলি শুরু হয়েছিল। প্রথমত আমি তোমাদেরকে দিচ্ছি প্রকল্প হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প প্রকল্পের কথা যদি বলা হয় 2013 সালে এই প্রকল্পটি শুরু হয়। দ্বিতীয় যে প্রকল্পের কথা যদি বলা হয় সেই প্রকল্পটি হচ্ছে যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্পটি 2013 সালে শুরু হয়। নেক্সট প্রকল্প হচ্ছে খাদ্য প্রকল্প। খাদ্য প্রকল্প শুরু হয়েছিল 2016 সালে। নেক্সট যে প্রকল্পটি সেটি হচ্ছে সবুজ সাথী প্রকল্প। সবুজ সাথী প্রকল্প, এই প্রকল্পটি শুরু হয়েছিল 2015 সালে। নেক্সট যে প্রকল্পটি আসছে সেটি হচ্ছে স্বাস্থ্য সাথী প্রকল্প। স্বাস্থ্য সাথী প্রকল্প, এই প্রকল্পটি শুরু হয়েছিল, এটাও হয়েছিল 2016 সালে। ওকে, এবং রূপশ্রী প্রকল্পের কথা যদি বলা হয়, রূপশ্রী প্রকল্প একটি জনপ্রিয় প্রকল্প রাজ্য সরকারের। এটি 2018 সালে এটি শুরু হয়েছিল। নেক্সট যে প্রকল্পটি আসছে সেটি হচ্ছে কৃষক প্রকল্প বা কৃষক বন্ধু প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্পটি এটি 2019 সালে এই প্রকল্পটি শুরু হয়। নেক্সট আমরা এই সাইডে লিখছি আরো কিছু প্রকল্প। কৃষক বন্ধু হলো, এখন লক্ষ্মীর ভান্ডার, খুবই জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার। রাজ্য সরকারের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রয়েছে, একটি জনপ্রিয় প্রকল্প। 2021 সালে এটি শুরু হয়। দুয়ারে প্রকল্প, দুয়ারে প্রকল্পের কথা যদি বলা হয় বা দুয়ারে সরকার প্রকল্প, সরকার প্রকল্প, এই প্রকল্পটি হয় 2020 সালে। ওকে, 2020 সালে শুরু হয়। নেক্সট আসছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড, এই প্রকল্পটি শুরু হয় 2021 সালে। নেক্সট হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প। নেক্সট হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প, এই প্রকল্পটি 2019 সালে। এটি কি প্রকল্প? এটি হচ্ছে সংখ্যালঘু পড়ুয়াদের পড়াশোনার জন্য স্কলারশিপ। নেক্সট হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প। শিক্ষাশ্রী প্রকল্প, এই প্রকল্পটি হয় 2014 সালে। ওকে, তাছাড়াও আরো প্রকল্প রয়েছে, যেমন মানবিক পেনশন প্রকল্প। মানবিক পেনশন প্রকল্প, এই প্রকল্পটি শুরু হয় 2018 সালে। ওকে, আরো কিছু প্রকল্প যেগুলো আমরা নেক্সট আলোচনা করছি সেটি হচ্ছে, যেমন মা ক্যান্টিনের কথা যদি বলা হয়, মা ক্যান্টিন, মা ক্যান্টিন, এই প্রকল্পটি হচ্ছে 2021 সালে শুরু হয়। গরিব মানুষদের 5 টাকায় ডিম ভাতে বা ডাল দিয়ে আহার করানো হচ্ছে মা ক্যান্টিনের উদ্দেশ্য। নেক্সট যেটি হচ্ছে তরুণের স্বপ্ন, তরুণের স্বপ্ন প্রকল্প, এই প্রকল্পটি 2021 সালে শুরু হয়। দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাব বা মোবাইল দেওয়ার জন্য 10,000 টাকা, এটি হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প। ওকে, এবং সবুজ শ্রী প্রকল্প, নেক্সট হচ্ছে সবুজ শ্রী প্রকল্প, এই প্রকল্পটি শুরু হয় 2016 সালে। শিশুর জন্মের পর তার পরিবারকে একটি গাছের চারা উপহার দেওয়া হয়, এই প্রকল্পটি হচ্ছে মূল উদ্দেশ্য। ওকে, নেক্সট যেটি হচ্ছে উৎকর্ষ বাংলা, উৎকর্ষ বাংলা প্রকল্প, এই প্রকল্পটি 2016 সালে। যুবক যুবতীদের বিভিন্ন বৃত্তিমূলক কারিগরদের প্রশিক্ষণ দেওয়া হয় উৎকর্ষ বাংলা প্রকল্পে। নেক্সট যে প্রকল্পটি আসছে মানবিক পেনশন, একটু আগেই বললাম মানবিক পেনশন, পেনশন প্রকল্প, এই পেনশনটি হচ্ছে 2018 সালে দেওয়া হয়। কত সালে? 2018 সালে দেওয়া হয়। ওকে, এবং নেক্সট হচ্ছে আনন্দধারা প্রকল্প। নেক্সট হচ্ছে আনন্দধারা প্রকল্প, এটি হচ্ছে 2012 সালে এই প্রকল্পটি দেওয়া হয়। তো এগুলি ছিল রাজ্য সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প। আরো কিছু রয়েছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আরেকবার বলে দিচ্ছি, কন্যাশ্রী প্রকল্প এটি হচ্ছে 2013 সালে, যুবশ্রী 2013 সালে, খাদ্য প্রকল্প 16 সালে, সবুজ সাথী 15 সালে চালু হয়, স্বাস্থ্য সাথী 16 সালে, রূপশ্রী প্রকল্প 18 সালে 2000, এবং কৃষক বন্ধু 2019 সালে। তাছাড়াও রয়েছে দেখো, যেমন লক্ষ্মীর ভান্ডার জনপ্রিয় প্রকল্প 2021 সালে শুরু হয়, দুয়ারে সরকার 2020 সালে, 2020 সালে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড 21 সালে, 2000, ঐক্যশ্রী 2019, শিক্ষাশ্রী 2014, মানবিক 2018 সালে।
নেক্সট দেখো, মা ক্যান্টিনের কথা যদি বলা হয় 2021 সালে শুরু হয়, তরুণের স্বপ্ন 2021, সবুজশ্রী 2016, উৎকর্ষ বাংলা 16, মানবিক পেনশন 2018 এবং আনন্দধারা প্রকল্প 2012 সালে। এগুলি ছিল রাজ্য সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সেই প্রকল্পগুলোর যে প্রফিট দেওয়া হয় এবং যে সুবিধা দেওয়া হয় সেগুলোই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।